শুভেচ্ছা সকলকে। মহান আল্লাহর নামে যাত্রা শুরু করছি। আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি কক্সবাজারের বিনোদনমূলক, আনন্দমূলক, আনন্দদায়ক যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো। এর আগের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি কক্সবাজারের যে বিজিবি ক্যাম্প বা বাজারঘাটা হয়ে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার দৃশ্যগুলো। আপনারা অনেকেই বলেছেন ভেতরের রাস্তাটি দেখানোর জন্য, তাই দেখিয়ে দিয়েছিলাম। আর আজ আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের হোটেল মোটেল জোন এরিয়া এলাকার কলাতলির রাস্তাটি। আর এই রাস্তাটি আমি আপনাদের সাথে পুরোপুরি সংযুক্ত থাকব, চেষ্টা করব কলাতলি পর্যন্ত, ডলফিন মোড় পর্যন্ত দেখাতে। তো চলুন আপনারা পুরোপুরি দৃশ্যগুলো দেখে আসি। এখন প্রায় রাত 12টার পর বা 1টার দিকে। কক্সবাজারে কিন্তু মানুষ এখনও কমতি নেই। বিশেষ করে পর্যটন মৌসুম শুরু হয়েছে। এই পর্যটন মৌসুমে কক্সবাজারে উপচে পড়া ভিড় থাকে, যেহেতু বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে এই কক্সবাজারেই। দেশে বিদেশ থেকে অসংখ্য মানুষে এই কক্সবাজার ভ্রমণে আসে। আর এই ভ্রমণার্থীদের জন্যই রয়েছে অসংখ্য অগণিত এখানে হোটেল মোটেল, কটেজ বা অন্যান্য থাকার জন্য বাসস্থান। প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওর শুরুতে দেখেছেন জাম্বুর মোড় এলাকা পর্যন্ত, যা লাবণী পয়েন্টের কাছাকাছি। আর ভিডিওটি সমাপ্ত করার চেষ্টা করব ডলফিন মোড়ে গিয়েই। আপনারা আশা করি সাথে থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের উন্নয়নমূলক প্রজেক্টের অন্যতম একটি প্রজেক্ট, যা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে চলমান রয়েছে। বেশ কিছু মেগা প্রজেক্ট এই কক্সবাজারেই, তার মধ্যে এটি অন্যতম। বিশাল বিশাল ভবন, বিশাল বিশাল গাড়িতে ভরপুর এই সৈকত নগরী কক্সবাজার। তবে এখানে একটি দুঃখের বিষয়, রাস্তার দুই পাশেই কোনো এক অদৃশ্য কারণে এই যে বিশাল বিশাল বাসগুলো দাঁড়িয়ে থাকে। ঝুঁকির মধ্যে পড়ে চলাচলরত যাত্রীরা। তারা কিসের বিনিময়ে রাস্তাতে গাড়িগুলো দাঁড়িয়ে রাখে? পার্কিংয়ের জায়গায় পার্কিং করা একান্ত প্রয়োজন, কিন্তু রাস্তার উপরে যখন পার্কিংয়ের গাড়িগুলো চলে আসে তখন আর মানুষ কিন্তু বিব্রতবোধ অবস্থায় পড়ে। তো যাই হোক, এটি প্রশাসন দেখার বিষয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা উন্নয়নমূলক কর্মকাণ্ড যারাই পরিচালনা করছেন তাদেরই উচিত এই বিষয়গুলো দেখভাল করা। আমি আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সুগন্ধা পয়েন্টের এলাকাটি। এই তো সামনেই আপনারা দেখতে পাচ্ছেন সুগন্ধা পয়েন্ট। আর সুগন্ধা পয়েন্টে এখনো পর্যন্ত এত রাতেও কিন্তু দর্শনার্থী বা এলাকাবাসীরা অনেক ভিড় করছে। এটি হচ্ছে সুগন্ধা পয়েন্ট। এখানে এখনো অসংখ্য মানুষে চলাচল করছে। তবে বিশেষ করে গাড়িগুলো খুবই বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বিশাল বিশাল বাসগুলো এসে এখানে যখন প্রধান সড়কে যখন পার্কিং করে রেখে দেয়, তখনই যান্ত্রিক গোলযোগ শুরু হয়। মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। যাত্রী চলাচলের জন্য
দুর্ভোগ পোহাতে হয়। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ গাড়ি পার্কিং করে রাখে, এগুলো প্রতিনিয়তই দেখতে পাই। তবে প্রশাসন দেখেও কেন জানি না দেখার ভান করে থাকে, নাকি কোনো উৎকুচ পায় সেটি আমরা জানি না। তবে এখানের প্রধান সড়কে গাড়িগুলো না রাখাই উচিত, কারণ কক্সবাজার একটি উন্নয়নমূলক প্রকল্প। কক্সবাজার একটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত নগরীতে পরিণত। এই সৈকত নগরী কক্সবাজারে অসংখ্য অসংখ্য দর্শনার্থী, দেশি বিদেশি মানুষ ছুটে আসে এক নজরে কক্সবাজারকে দেখার জন্য। আর এই কক্সবাজারেই এরকম দৃশ্যগুলো যখন দেখবে তখন হয়তো বিব্রত বোধ করতে পারে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ তথা বাংলাদেশ সরকারের এই অগ্রগতিগুলো যেন থেমে না থাকে। এই উন্নয়নমূলক কাজগুলো করছে বর্তমান সরকারের তত্ত্বাবধানে। তবে এই কাজগুলো যদি চলমান থাকে, কক্সবাজার হবে একটি স্মার্ট আধুনিক পর্যটন নগরী। কক্সবাজারকে বিশ্বের কাছে তুলে ধরতেই এই উদ্যোগগুলো, বিশ্ববাসী যেন কক্সবাজারেই ছুটে আসে। প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী এই কক্সবাজারে ঘুরতে আসে। পরিবার পরিজন, দেশের মানুষজনদেরকে নিয়ে, বন্ধুবান্ধবদেরকে নিয়ে ছুটে আসে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, পাহাড়ি এলাকা, ঝর্ণা, ইনানি বিচ, বুদ্ধ মন্দির বা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের দেখার জন্য, দৃশ্য ধারণ করার জন্য এখানে অসংখ্য স্থান রয়েছে। দর্শনীয় স্থানগুলো মানুষ এক নজরে দেখার জন্যই ছুটে আসে কক্সবাজারে। আর এই কক্সবাজারকে মানুষ, এক ধরনের মানুষ চায় কিভাবে থামিয়ে দেবে। তাই রাস্তাঘাটে গাড়ি পার্কিং, বিভিন্নভাবে মানুষ যেন আরও কক্সবাজারটি যেভাবে উন্নয়নমূলক কাজ হচ্ছে সেটিকে ধূলিসাৎ দিতে, ধূলিসাৎ করার জন্য যারাই চেষ্টা করছে তারাই হয়তো একদিন বিফলে যাবে। কারণ কক্সবাজার উন্নয়নমুখী এলাকা হওয়ায় এই কক্সবাজারে অসংখ্য 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 মেগা প্রকল্প কাজ চলছে। যেমনটি হচ্ছে মহেশখালীতে জাহাজ বন্দর, কয়লা বিদ্যুৎ, তাপ বিদ্যুৎ কেন্দ্র, তারপরে রয়েছে কক্সবাজারে রেল লাইন, তারপরে কক্সবাজারে অসংখ্য অসংখ্য কিন্তু মেগা প্রজেক্ট কক্সবাজারে চলমান রয়েছে, যা বর্তমান সরকার প্রধানমন্ত্রীর উদ্যোগেই এই কাজগুলো হচ্ছে। আর এতে বাধাগ্রস্ত হচ্ছে অসংখ্য অসংখ্য অসাধু মানুষ। তারও একটি উদাহরণ এই কক্সবাজারের প্রধান সড়কে বড় বড় বাসগুলো বা অন্যান্য যান্ত্রিক গাড়িগুলো দাঁড়িয়ে রাখা বা পার্কিং করে রাখা। অসাধারণ এই এলাকাগুলো কিছু অসাধু মানুষের কারণে আজ খুবই উচ্ছৃঙ্খল। এই কক্সবাজারে কিছু মানুষ সৃষ্টি করছে ত্রাস, যেমন মাদক, তারপরে রয়েছে চুরি, ছিনতাই। এই সমস্ত কাজগুলো যারাই করছে তাদের কারণে হয়তো কক্সবাজারটি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত এদেরকে যে কোনোভাবে কঠোর শাস্তি দেয়া। প্রশাসন কঠোর হস্তে দমন করলে হয়তো আরও একটি কমে আসবে এই কক্সবাজারের বিভিন্ন অপরাধগুলো। 12 লক্ষাধিক রোহিঙ্গার নগরী এই কক্সবাজার, তারাও ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে বিভিন্ন এলাকায়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
প্রতি মুহূর্তের খবরাখবর নিয়ে আমরা আপনাদের সাথে উপস্থিত হই। আপনাদের ভালো লাগাই আমাদের ভালো লাগা। আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা এগিয়ে যাব। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।